তাহলে এই ডিজাইনটাই দেখাই, একটু ভেক্টরও পাইলা, একটু কাজও পাইলা, টোটালটা না শুধু এতটুকু নাকি? এটা আমরা সাইজ নিছি কত? এটা হইল 2.5 ফিট বাই 4.5 2.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি ধরো। হ্যাঁ, কীভাবে বোঝা যায়? এই যে এই ফাইলটাতে কত ইঞ্চি আছে যদি এটা আমাদের বুঝতে হয় তাহলে আমরা যাব উইন্ডো ট্রান্সফর্ম। কোথায়? এই যে ট্রান্সফর্ম। এটা শর্টকাট কি? হ্যাঁ, শিফট প্লাস F8। শিফট প্লাস বলতে কোনটাকে বুঝো? কি বুঝো? শিফট প্লাস বলতে এইটাই যে শিফটে ধরলাম প্লাস এই যে এইটা প্লাস এইটাই, এটাকে ধরে রাখবে, এটাই প্লাস, শিফট প্লাস F8। এই যে চলে আসছে। তাহলে এখানে আছে কত? 2.675, অতএব আমরা 2.5 ইঞ্চি ধরলাম। উপরে নিচে আছে কত? 4.3, আমরা 4.5 ইঞ্চি ধরলাম। ওকে, হ্যাঁ 4.3 আছে, 4.5 ইঞ্চি ধরলাম। তাহলে এই সাইজটাও যে আমরা যে এখান থেকে গিয়ে যদি ভুলে যাই যে সাইজটা কই আছে কিভাবে পাবো, যদি এইটাও যদি আমরা ভুলে যাই তাহলে এটা আমরা কিভাবে নিব? দেখো, এটা আমরা ধরে রাখলাম, এখানে আমাদের সাইজটা শো করতে আছে। যদি অ্যাকুরেট আমাদের সাইজ নিতে হয়, হ্যাঁ, আমরা এটা কি টুল? হাত উঠাও, হাত স্থির রাখো। তুমি এখানে চুলকাইবা, তোমার মনোযোগ এখানে থাকবো। কিসের? 1 ইঞ্চিতে কয় ইঞ্চিতে 1 ফিট? 12 ইঞ্চিতে 1 ফিট। তাহলে আর কি মিটার বুঝার আছে? 1 ফিটে কয় ইঞ্চি? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এনে এখন এডিত হইলো, এখানে আমি দিলাম মনে করো যে 2.5, এতে কত ইঞ্চি হয়েছে? 2.5 ইঞ্চি। তাহলে বুঝো না কোনটা? 2.675। এটা তো ইঞ্চির পরে যে সুতা। এমন এক বলদ নিয়ে আমি সংসার করি। সংসার না করলেও টুকটাক জিনিস তো বোঝা লাগবে না, তো পুরা পেনার দিমো একবার বাস দিয়ে। দেও তো কত হইছে এনে? কি সংখ্যা নাকি? এটা যদি কমা দিতাম, এই 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 কমা এই এই ডট 00, তাহলে এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 13,500,000 টাকা আছে, তাই না? আর এখানে আছে কত? যেহেতু এইটাও আমার ডট, এইটাও আমার ডট, ডটের পরে শূন্যর কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। হ্যাঁ, তাহলে 130 টাকা 50 পয়সা। দেখছো, তুমিও ফিল মেরালেছিলা হিসাবে। আর এন হলো 13,500,000 টাকা। আচ্ছা, ফিডের হিসাবও করো। এখানে হইলো কেন আমাকে 13,500,000 টাকা হইলো? এখানে আমার কমা আছে, এখানে আমার ডট, আর এখানে দুই জায়গায় আমার ডট। এখন এই ডট আর না, এখানের বিষয়টা হইলো এইটা। এখন হ্যাঁ, এখন এখানে হইলো আমার 2.5 এর পরে যদি আমার যদি 55 পরে, তাহলে আমার হইলো 2.5 ইঞ্চি 55 সুতা, অর্থাৎ 2.5 555 2.555। ওই 2.5 55 সুতাতে আমার কোনো কিছু আসে যায় না, ওটা সুতার পরও সুতা। হ্যাঁ, ওটা হলো ইঞ্চির পরে যায় 0.5 সুতা, 5 সুতার পরে যায় ওই পয়েন্টটা, ওইটাতে কোনো কিছু আসে যায় না। ক্লিয়ার? এখন বুঝছো তো? তাহলে আমরা এটাকে ধরলাম, এটা কতটুকু আছে? এইটুকু আছে, 2.6 আছে, আর নিচে আছে 4.3। তাহলে আমরা সেম মাপটা নিব, এই রেক্টেঙ্গল টুলটা ধরলাম, এখানে ক্লিক দিলাম। এখন দেখো, রেক্টেঙ্গলের যেই ডকুমেন্টটা এইটাও আমাদের চলে আসছে, আমাদের এই লেখার ডকুমেন্ট যেটা ট্রান্সফর্মে শো করতে আছে সেইটাও আমাদের দেখা যাইতেছে স্পষ্ট। হ্যাঁ, যদি আমরা এটাকে সিলেক্ট ছেড়ে দিতাম, এখন রেক্টেঙ্গল টুলটা নিতাম, তাহলে কিন্তু এইটার পয়েন্ট কত এখানে আমরা দেখতে পারতাছি না। এটা কখন দেখতে পারবো? হ্যাঁ, কোনটা সিলেক্ট করার পরে? কি এই ডিজাইনটা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখবো, তাই না? এখন এই অবজেক্টটা আনার পরে কিন্তু এটার সিলেক্ট করার সুযোগ নেই, অতএব এই অবজেক্টটা আনার আগে
এটা আমাদের সিলেক্ট করতে হবে। মাথায় ঢুকছে? মাথায় এটা ঢুকছে আগে তো গোবর রাইখো না মাথায়, পরে প্রশ্ন করলে মাইর খাইবা। তাহলে এই দেখো তুমি মাথা দিয়ে তো সিলেট স্যার হইতো, তুমি আজকে 2 দিন কাজ করতে আসো আর আমার প্রশ্ন করতে আসো, মাঝে মাঝে কোনটা দেখছো হিসাব করছো? এটা রেক্টেঙ্গেল এটা হ্যাঁ, তাহলে এটা আমরা ধরলাম, ধরার পরে কি করলাম, আমাদের এই অপশনটা দেখা যাইতেছে, রেক্টেঙ্গল টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক দিলাম, এখানে আছে কত 2.75, ওকে, ট্যাপ 4.3, ওকে, এটা আচ্ছা সেম পেজ হয়েছে। এখন দেখো এটাতে ধরছি, এখানে কিন্তু আমাদের কোনো অপশন লড়ে না, কোনো সাইজ লড়ছে, এটাতে যখন আমরা সিলেক্ট করব তখনও কোনো সাইজ লড়ে না, লড়ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে এটা না লাগবে কোনটার লাইন হয়ে আইছে, আল্লাহ এই হ্যাঁ এটার মতোই তো হয়ে আসবে, যেহেতু আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করছি। এখন গ্রেডিয়েন্টের যে বিষয় আছে, আমি গ্রেডিয়েন্টে যাইতে চাইতেছি না, তোমাকে কিন্তু এই ক্লাসটা এখনো ক্লিয়ার না, এই কারণে গ্রেডিয়েন্টে যাইতে চাইতেছি না, গ্রেডিয়েন্টটা দেওয়ার দরকার নাই। এটাকে আমরা একটা হালকা কালার দিব, এটাকে আমরা কোথায় যাব, কালারটা আনবো কোথায় থেকে, এখানে তো আমরা তো কালার বক্স পাইতে আসি, কালার ম্যাচিং তো পাইতে আসি না, তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে কালার এটা ধরলাম, এটাকে আমরা হালকা একটা কালার দিলাম, ওকে, কালার দিয়ে এখান থেকে আমরা 3 সুতা সারবো, কিভাবে সারবো, 300 সালমো ये जान অবজেক্ট পাথ পাথ তারপর হচ্ছে অফসেট পাথ -0.3 100 টার মধ্যে 1 200 টা 2 300 টা 3 নাকি 3 ইঞ্চি। এখন এটাতে আমি কেন 3 সুতা সারছি, দেখো এটা হলো আমার প্রেসের ছাপা, এটা আমি যতটুক নিছি আমার এতটুকুই ছাপা হবে। আর যখন আমরা ব্যানার করি তখন কিন্তু আমরা 5 ইঞ্চি 10 ইঞ্চি নিচে 5 ইঞ্চি 10 ইঞ্চি ছাপা হবে না, এটা 5 ফিট বাই 10 ফিট ছাপা হবে, ওটা 1200% কনভার্ট হবে, এটা আমার কনভার্ট হবে না, এই কারণে এটাতে আমার বেশি ছাড়তে হবে, ওইটাতে আমার কম ছাড়তে হবে, ওকে। ব্যানারের বেলায় একটু কম ছাড়া লাগবে, আর এই যে এটা কি যদি এটা কম ছাড়তে হয় কেন আমি তোমারে বুঝাই, এটা কিন্তু আমার 1200% প্রিন্ট হবে না, যদি 1200% এই সাইজটা হইতো তাহলে আমার এই 3 সুতাতে কিন্তু 3 ইঞ্চি হইতো গ্যাপ, এটা তো ব্যানার হইতেছে না এটা তো ব্যানার হইতে আছে না, এটা কার্ড হইতে আছে, এই কারণে আমার কাটিংয়ের জন্য 3 সুতা গ্যাপ রাখলাম। আর যদি আমি ব্যানার ভিতরে 1 সুতা এই জন্য গ্যাপ রাখি, 1 সুতা রাখার পর এটা 1200% দিলে এটা 1 ইঞ্চিতে পরিণত হয়ে যায়। আর কি কার্ডের ক্ষেত্রে বেশি ছাড়া লাগবে, ব্যানারের ক্ষেত্রে কম 300 টা বাইরে যাওয়া কেন বেশি ছাড়তে হবে আর কেন কম ছাড়তে হবে, এইটা বুঝো না কেন, আবারও দুষ্টামি করতে আছে পারলে আমার স্কেলটা দাও, এটা বুঝো না কেন, যে কেন বেশি ছাড়তে হবে কেন কম ছাড়তে হবে, তুমি কি বুঝছো কেন বেশি ছাড়তে হবে কেন বেশি ছাড়তে হবে, বলো তো আমারে বুঝাও। বেশি ছাড়তে হইব, কারণ হচ্ছে এরা পিন্ডে দিলে এরা 300 টা কি কাটতে দেব আর কি বেশি, আর 300 টা আর কি বেশি ব্যানার কনভার্ট হইব আর এটা কনভার্ট হইব না কার, তুমি দাঁড়াও তো, দাঁড়াও না দাঁড়াও, এই যে আমার ব্যানারের মাপ দেখছো, এইখান থেকে আমার ব্যানার কিন্তু শুরু হয়েছে, এখান থেকে আমার ব্যানারের কালার শুরু হয়েছে, ওই যে শেষ কালার পর্যন্ত আছে, এটা কিন্তু আমি অতিরিক্ত পাইছি সাদা, সাদা এটা আমার অতিরিক্ত, তাই না। এখন আমার এই ব্যানারে যদি এখানে যদি আমি লেখাটা লাগিয়ে দিতাম, এই যে গ্রাফিক্স ডিজাইন এই লেখাটা যদি আমি এখানে লাগিয়ে দিতাম, তাহলে কি হতো, যখন আমার এটা পকেট করতো তখন আমার লেখাটা উপরে উঠে দিত, তখন কি দেখতে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, এই দেখতে ভালো লাগতো না বিদেই আমি এখান থেকে 2 ইঞ্চি সাইডা দিয়া লেখাটারে দিছি। এখন ওখানে যদি পকেট করুক আর যাই কিছুই করুক না কেন, আমার লেখাটা কিন্তু ভিতরে দেখতে ভালো লাগতে আছে। এখন এই যে এইখান থেকে যে আমি এতটুকু গ্যাপ দিছি, এই গ্যাপটা যদি আমি কম্পিউটারে 2 সুতাতে দিতাম, যখন আমার এই বোর্ডটা বড়োভাবে প্রিন্ট হইতো 1200%, তখন এই 2 সুতা আমার 2 ইঞ্চিতে পরিণত হয়ে যাইব, বুঝছো। আর যখন আমরা প্রেসের কোনো ছাপার কাজ করব তখন এটার 1200% প্রিন্ট হবে না, এটা কত পার্সেন্টে প্রিন্ট হবে, 100% প্রিন্ট হবে। তাহলে না, এখন এটাতেও যে আমি 1 সুতা ইউজ করি, এটাতেও যদি আমি যে 1 সুতা ইউজ করি, এটাতেও যদি আমি যে 1 সুতা ইউজ করি, তাহলে দেখো এই যে 1.1, হ্যাঁ এই যে 0.1 কতটুকু দেখছো, কমপক্ষে যখন আমি কাঠটা ডিজাইন করব, কাঠটা ডিজাইন করার পরে দেখো আমার কিন্তু এই কাঠটা কিন্তু এতটুকু ছিল, যখন আমি এখান থেকে 2 সুতা সারছি, 3 সুতা সারছি, 3 সুতা সারার পরে কিন্তু আমার কাঠ 3 ইঞ্চি ভিতরে, 3 সুতা ভিতরে ছিল, যখন ওরা কাটিং করছে তখন কিন্তু 1 সুতা কাটিং করছে, তারপরে 2 সুতার ভিতরে লেখা আছে, কিন্তু আমি যে 1 সুতা কাটিং দিতাম, অতএব এই 7টা 1 সুতা ভিতরে যে লেখা দিতাম যখন কাটিং করতো, তখন আমার এই লেখার গায়ে গায়ে যায় কাটিং হইতো, বুঝছো। তাহলে এটা আমার একটু বেশি করে
ছাড়তে হবে। তাহলে আমরা ছাড়বো কত 0.3। ওকে, এটা গাইড করে নিলাম। এখন আসো মাঝখানের যে অপশনটা আছে, মাঝখানে আমরা গাইডটা কিভাবে করব তুমি কও। আমি ঢুকমো না ঢুকিয়া না, আমার কালকে না কইছি মুখস্থ করতে দিব আমারে। তুমি যদি অপশন কন্ট্রোল 5 দিলেই কি মাঝখানের দাগটা চলে আসবে? এটার কপি করতে হবে না? কন্ট্রোলার এই কন্ট্রোল সি তারপর স্কেল আনো কন্ট্রোল 5 দিয়ে হ্যাঁ, কন্ট্রোল সি দিলাম, তারপরে তারপরে আমি স্কেল আনো স্কেল কি লিগা স্কেল আনো না কে এটা দাগ দিব কিভাবে কও তো? ট্রান্সফর্মে যাওয়া হ্যাঁ, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম গেলাম, পরে ওই ভিতরে মাঝখানে না, পরে ভিতরে মাঝখানে নিলাম। এটারে কি করব এখন? 1 দেওয়া লাগবে, কোথায় 1 দিব? বাম সাইড থেকে। এই যে এনে 1 দিব কিভাবে? এটা আবার আমার ক্লিয়ার করো। এটাতে আমরা একটা মাঝখানে সেন্টারে দাগ দিব, দাগটা দিব কিভাবে? তাহলে আজকে ক্লাস দেওয়ার লিগা ভাগলো হয়ে গেলা কি লিগা দুইজন? না এটা একটু এটা ভুলে গেছি। এই জায়গায় তোমার ফাইলটা ওপেন দাও, যে ফাইলটাতে কাজ করছো ফাইলটা ওপেন দাও, কন্ট্রোল ওয়াই দাও। এটারও তো মাঝখানে দাগ দাও না। এটা ভুলে গেছি। ট্রান্সফর্ম হয়ে যে বাম সাইডে নিয়ে লাগবো আড্ডি দোনোটার ভাঙমো যেদিন ধরমো। জিজ্ঞাসা দিয়েছিলাম, পরে বললাম এটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হইলো? উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ উপরে ফোন উপরে কপি হয়েছে একটা, তাই না? এখন এটা ট্রান্সপারেন্সির যে ইয়াটা রেফারেন্স পয়েন্ট যেটা আছে, রেফারেন্স পয়েন্টটা আমাদের সেন্টারে থাকবে। আমাদের যে ওয়েট অপশনটা আছে, ওয়েট অপশনটাকে আমরা 0 করে দিয়ে ইন্টার দিব, মাঝখানে একটা দাগ চলে আসবে। কন্ট্রোল 5 দিয়ে এটাকে গাইড করে নিব। ওকে, আর আরেকবার কোন আমরা সেন্টারে একটা দাগ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ রেফারেন্স পয়েন্টটা আমাদের সেন্টারে থাকবে। কোথায় থাকবে? সেন্টারে। আমরা উইথে কত দিব? ওয়েট 0, তারপরে কি দিব? ইন্টার। আমরা কন্ট্রোল 5 দিয়ে গাইড করে নিব। ক্লিয়ার? এটা সেন্টারে ডানে বামে থাকলে তখন কি করব? ডানে বামে থাকলে এটা ডানে নিবা, এটা বামে নিবা, যেদিক দরকার চাপানোর সেদিকে এটা দিয়ে দিবা। ডানে বামে সেন্টারে যেটা হোক এটা 0 বহাই দিব। এটা বারবার বলার কিছু নাই, যখন তোমার কাজের দরকার পড়বো তখন 50 বার ট্রাই করবে এটারে কি করতে হইব। আর কি ওই পয়েন্ট 0 বহাইমু হ্যাঁ। ডানে বামে যেটা মধ্যে দিই হ্যাঁ। তাহলে ডানে বামে সেন্টারে বুঝছি তারপর হইলো গাইড আমরা এই অপশনটা দিব, এই অপশনটা দিব। ওকে, এই অপশনটা দিব কিভাবে? আমরা আরেকটা টুল নিব, টুল নিয়ে আমরা টুল নিয়ে দেখো এই যে এইখানে যখন আমরা যাব পাত দেখা যাইতেছে। হ্যাঁ, পাত দেখা যায়। এখানে একটা টুল এবং বড় করে নিয়ে নিব, নিয়ে আমরা এটাকে এই যে সেন্টার বসছে, সেন্টার বসার পরে এটার এই কাটিংটা আমরা দিব না, এভাবেই রাখবো। ওকে, এ রাখলাম। রাখার পরে এটার নিচে আমরা সাদাটা নামাবো। কিভাবে নামাবো তুমি বলো তো? নিচে সাদাটা নামাইমু কন্ট্রোল সি কপি কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল সি বি কন্ট্রোল সি বাংলাদেশের বি 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 বি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা সাদা করে দিব। এখন নামে না কেন নিচে? সাদা দেখা যায় না কে? সাদা না স্টক কালার নাম স্টক কালার রিমুভ করা আছে, স্টক কালার। রিমুভ করা আছে। তাহলে স্টক কালার দিয়ে সাদা করতে হবে। আর ডি দোনোটার ভাঙবো। এটাই যে এখান থেকে টান দিলেই তো বড় সাদাটা বেরিয়ে যায়। নিচে টান দিয়ে রাখবো, টান না দিলে সাদাটা বড়, এটা তো বড় করতে হবে, তাই না? এটা বড় করতে হবে না? আবার তাহলে টান দিয়ে একটু বড় করলাম। এই যে এটা ধরলাম কন্ট্রোল, এই যে দেখো কয় কি আবার একটু দেখান তো আমার একটু। এই যে এটা যে করছো, এটা করছো কিভাবে? এটা করছো কিভাবে? কন্ট্রোল সিএফ দিছো, দিয়ে উপর থেকে টান দিয়ে নিচে নামিয়ে দিছো। না আমি ওই রানি না আমি অন্যভাবে করছি। কেমনে করছো? আমি আপনারটা ভাবে করে ধরে কিন্তু আমি করবো না, ওটা ওটা হয়ে যায়। আমি প্রথম রেক্টেঙ্গেল টান দিই, টান দিয়ে ওটা মাউস দিয়ে নিচে আনি, নিচে আনার পরে মনে করেন তার লাস্টে এই করি দেখো আমি যে এমনে দেখাই, এমনে এমনে না করে করে উল্টা পাল্টা ভিডিও দেয়, আবার উল্টা পাল্টা বাজবো কি লিগা? 36 বার দেখছি তাও আমি পাই না।
যদি আমার হাত দিয়ে করেন তাই দেখেন আমি 36 বার ভিডিও দেখছি তারপর আমার হয় না ভিডিও গেলা ওই লোকে দিলে তাহলে আমার ভিডিও করা লাভ কি বন্ধ করে তুই না, ওইটার ক্ষেত্রে আর কি ওইটা না না ওইটার ক্ষেত্রে হবে কেন উল্টা পাল্টা তো বাজলে তো হবে না উপরে তো আনেন না করছি এই যে দেখো আমি উপর থেকে নিতে আসি এখন এই যে এটা থেকে এটা করব আমি তো একটা অবজেক্ট নিয়ে করছিলাম তাই না গাদার লাগে আবারও আমি এটা অবজেক্ট না নিয়েই করব এটা ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এখন আমরা নিচ থেকে এটাকে দুই সাইড তিন সাইড থেকে ছোট করব তাহলে আমরা কোনটা ধরবো তিন সাইডে শুরু করব হ্যাঁ এই যে এখন আমার এটা এক সাইড থেকে ছোট হইতাছে না তাহলে আমি তিন সাইড থেকে ছোট করব এই নিচ থেকেও ছোট হইবে এটাও ধরবো এটাও ধরবো শিফটার অল্টার শিফট অল্টার ধরলে তো আমার 4 পাশ থেকে ছোট হবে খালি উল্টা অল্টার ধরলে তো আমার 2 পাশ থেকে ছোট হইব আমি 3 পাশ থেকে ছোট করব তাহলে 3 বছর সোফা যাইছিলেন মনে হয় দেখেন নাই শুধু শিফট চাইপা ছোট করলে যে 3 সাইড থেকে ছোট এটা দিয়েছিলাম না আচ্ছা আল্লাহ বুঝছো কেমনে তোমরা ওস্তাদগণ নামে বদনাম কও এটা দেখা নেই না আমি ভুলে গেছি না মনে হয় অভ্যাস হয়ে গেছে গা তো বুইলা গেছি এটা তো কইবা যে স্যার বুইলা গেছি গা এখন যদি কও যে আম করে দেখান না না বলার কথা না কারণ অভ্যাস হয়েছে মনে হয় ডাইনে বা মে আর খালি 4 কোণা আর 2 কোণা তো ওই 3 কোণা তো টানে নেই এজন্য মনে হয় যে স্যার মনে হয় দেখায় না আচ্ছা বুঝছো ওটা তার করি নাই 3 কোণা যাই হোক তাহলে এখন বুঝছো তো কেমনে খালি শিফট ধরলে 3 কোণা থেকে ছোট হয়ে আসবে যতটুকু আমাদের দরকার এতটুকু নিয়ে নিব এই কালারটা আমরা এখানে দিব এই কালারটা এখানে দিব তুমি বলো তো কিভাবে এটা আইডোবা যাওয়া তুমি কও এই কালারটা এখানে দিব এটা কিভাবে দিব এই কালারে এখানে দিমু কপি করমু কেমনে কপি করবো এই কালার এনে বুঝি পোস্ট ধরলে তো আনকেরা জানো উল্টাটা হয়ে যায় এই স্কুল ইডোপারটা দেখাইছিলাম ইডোপার দেখাইছিলাম যে এইটাতে ক্লিক দিয়া আমরা যে অবজেক্টের সাথে সেম রাখবো ওই অবজেক্টে যে একটা ক্লিক দিব এটা দেখাইছিলাম ওই যে ইডে সময় যে হুজুর এটা ইয়া না ওটা আনার সময় হ্যাঁ তো ওইটা আনার সময় যে দেখাইছি বছর পড়ালেখা করছি মুখস্থ করে যা আরে ঠেলা যখন স্যার ম্যাডাম ধরে বা কি সারি এই অবস্থায় সে এই নম্বর আচ্ছা যাই হোক এখন এটা দিলাম কিন্তু মাগার দল তাহলে এখন এটা কিভাবে ছোট করছি বুঝছো এখন এটার নিচে আমরা আরেকটা সাদা অবজেক্ট নিব বা সাদা ইয়া নিব তাহলে আমি ওই যে কন্ট্রোল সি এফ এর ভিতরে হিডের ভিতরে যাবো না জাস্ট এটাকে ধরবো টান দিয়ে একটু নিচে নামাইবো শিপ দিরা একটু নিচে নামছে নামার পরে এখন এটাকে আমরা ইউলো করে দিব এই ডবারটা নিব লেখাতে ক্লিক দিব এই কালার হইলো এখন এটাকে নিচে নামাবো কিভাবে এটাকে নিচে নামাবো কিভাবে নিচে নামা যায় তো কপি করা লাগবে কন্ট্রোল আর ব্র্যাকেট দাও এটার কপি ছাড়া বলে কোনো কিছু নাই কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট লেফট নিচে নামছে তাহলে কপি গুলো কি মানে কপি কোন সূত্রে কইলা কন্ট্রোল আছে আমি ভাবছি দুটো একটা খালি টান নাই নামে আলাম ঠিক আছে এখন দেখো এটার পরিবর্তে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন আমরা করতে পারি কিভাবে এই টুলটার নাম কি পলিগন পলিগন টুল খালি শিখছো এটা দিয়ে তো কোনো কাজও করো না এখনো না কাজ হয় না তো কাজ হয় না তো তুমি আনলে না কাজ আইব এই টুল কি তোমার বইলা দিব স্যার আমারে দিয়া কাজ করেন আমারে দিয়া কাজ করেন কাজ করে এটা রেক্ট্যাঙ্গেল আর এই ধরো নিলাম নেওয়ার পরে এই যে আমরা রেক্টেঙ্গেল এই পলিগন টুলটাকে শিপ এবং অল্টার চেপে চারোদিক থেকে বড় করলাম ওকে বড় করার পরে এটাকে এই যে দেখো রোটেট টুল নিয়ে যখন আমরা ঘুরাবো তখন শিপ চেপে ধরবো অ্যাকুরেট ঘুরছে ঘুরার পরে এটাকে এতটুকু নিব নেওয়ার পরে কি করব এই টুলটা ধরবো এই অংশটা ফেলে দিব কিভাবে ফেলে দিব মেশ টুল নিব এই যে দেখাই আমরা এই যে মেশ টুল আজকে নতুন একটা টুল অ্যাড হইতে আছে টুল কিন্তু আস্তে আস্তে তোমাকে শেষ হইতে আছে ব্যবহার না বুঝলে কিচ্ছু করার নাই কিন্তু না বুঝি সমস্যা নেই কাজ চাইলে করা যায় কাজ আইলে করা যাবে না কাজ করতে করতে কাজ আনতে হবে প্রত্যেকটা টুল ব্যবহার করে এক একটা ডিজাইন করতে হবে মেশ টুল আবার ক্লিক মেশ টুল এই মেশ টুলের কাজ হচ্ছে কোনো ডিজাইনের অবশিষ্টকে রিমুভ করা এটা অনেক কাজ আছে জাস্ট আমরা একটা স্টেপ করে এটার ভিতরে ঢুকবো হ্যাঁ একটা কথা কই এই যে যেরকম ভাবে আর কি কথা রিটে দিতেছেন উদাহরণটা এরকম ভাবে একটা সিট বানাই দিবেন সব টুলে না শীত তো আমি বানিয়ে দিতে পারতাম না এই শীত আমার তো খাওয়া দেওয়া কাম নাই যে আমি 6 ঘন্টা বসে একটা শীত বানাবো এই যে এটা ধরলাম ধরার পরে এই মেশ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টের অবশিষ্ট যে অবজেক্টটা আছে ওইটাকে রিমুভ করে দেওয়া কি শর্টকাট করে খালি রিমুভ করে দেওয়া যেমন দেয়া লাগবে না এটার অবশিষ্ট অংশ কোনটা উপরে টু উপরের টুকু তাহলে আমরা দুইটা টুলই ধরলাম দুইটা টুল কীভাবে এই টুলটা ধরলাম সেকেন্ড টুলটা ধরবো কীভাবে শিপ দিয়ে দুইটা টুল ধরলাম এটার অবশিষ্ট টুল হইলো এতটুক তাই না অবজেক্ট মেশ টুল নিব মেশ টুল নিয়ে দেখো এটার উপর আনছি এখন কি আছে এটাতে
প্লাস চিহ্ন, মাউস পয়েন্টার নিচে কি আছে? প্লাস। এখন কি আছে? মাইনাস। মাইনাস। এখন কি আছে? প্লাস। এখন কি আছে? মাইনাস। কি চাপ দিয়া ধরছি আর মাইনাস আইছে? অল্টার। অল্টার। এই যে এখানে দেখা যায় কি চাপ দিয়া ধরছি, কি চাপ দিয়া ধরছি আর এটা আসছে অল্টার। অল্টার সেরিছে। এখন কি আছে? প্লাস। এখন কি আছে? মাইনাস। কোন টুলটা আইনা এটা ধরছি? অল্টা। কোন টুল আইনা এটা ধরছি? এই শেপ বোল্ডার। শেপ বোল্ডার, শেপ কি নাম? শেপ বোল্ডার, শেপ বোল্ডার টুল। শেপ বোল্ডার, শেপ বোল্ডার। হ্যাঁ, ম্যাশ টুল লাগবেন। মেশ টুল তো ভুলে গেছি। শেপ বোল্ডার। এটা হলো মেশ টুল। আচ্ছা। মেশ টুলের কাজ হচ্ছে অন্য কিছু। হ্যাঁ, শেপ বোল্ডার। এটা হলো মেশ টুল। এই যে মেশ টুল, অবশিষ্ট জিনিস রিমুভ করা হইতাছে শেপ বোল্ডার। এই শেপ বোল্ডার টুলটা নিলাম, এটার গায়ে গেলাম, অল্টার চেপে ধরলাম, কি চিহ্ন আইছে? মাইনাস। অতএব এই অংশটুকু সে মাইনাস করে দিবে। হ্যাঁ, ক্লিক দিলাম। শেপ বোল্ডারের কাজ। ক্লিয়ার? এখন এই যে আমরা এই কাজটাকে এই টুলটা দিয়ে করব, এটা কি টুল দিয়ে আমরা কাজটা করতেছি? পলিগন। এখন এই তিনটা কোণাকে আমরা রাউন্ড করব। কিভাবে রাউন্ড করব? ডাইরেক্ট সিলেকশনে যাওয়া লাগবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, পরে সিলেক্ট করা লাগবে। এটাতে এই কোণাটা যদি আমরা যে এখন যদি সিলেক্ট করি তাহলে কিন্তু 4 কোণা আমাদের সিলেক্ট হয়, এই রাউন্ড হইতেছে। আমরা চাইতেছি একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা রাউন্ড করব, তাহলে আমাদের তিনটা কোণাই সিলেক্ট করতে হবে। কিভাবে করব? ফার্স্টে আমরা এই কোণাটা সিলেক্ট করব। এই কোণাটা কিভাবে সিলেক্ট করব? এখন দেখো শিফট চাপ দিয়ে করুন। শিফট চাপ দিয়া দিলাম, দুইটা কোণা। এই কোণাটা কিভাবে সিলেক্ট করব? শিফট দিয়া। তিনটা কোণা সিলেক্ট করার পর আমরা হালকা রাউন্ড করে দিই। ভালো লাগতেছে অনেক? আর কি খালি নিচের মুখ যদি থাকে মুখ, তাহলে নিচের গুলাই করবো। তুমি যেই কটা রাউন্ড করবা এই কটারে সিলেক্ট করবা, ওই উপর আর নিচে বুঝি না। তোমার যেই কটা প্রয়োজন এই যদি কটা। এই রাউন্ডটা যদি উপরে থাকতো মুখটা, তাহলে তখন কেমনে করতাম? কিসের রাউন্ড মুখ থাকতো? মনে করেন এইটা যদি উপর মুখ থাকতো, আর কি কথার কথা কইতাম। যদি এই যে উপর মুখ যদি থাকতো তাহলে এই তিন কোণই ধরতা, দুইটা রাউন্ড করতা। হ্যাঁ, বুঝছি। তোমার কত হয়েছে কোনটা জানো? ওই যে হুজুর, যদি পাতা অর্ধেক উপরে পড়তো আর অর্ধেক নিচে পড়তো। হ্যাঁ, নাহলে বোঝা লাগবে তো, বলো তো না। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আসেন স্যার। বোঝা লাগবে তো। তাহলে এই কোণাটা আমরা রাউন্ড করলাম, রাউন্ড পর্যন্ত দেখছি, তাই না? এখন আমরা এইটার নিচে আমরা আরেকটা শেড ইউজ করব। কিভাবে? এটাকে সেম অল্টার দ্বারা টেনে শিপ ধরে ছেড়ে দিব, তাই না? ছেড়ে দিয়ে আমরা এই কালারটা এখানে ফেলবো। তাহলে কি ইউজ করব? ইডোপার। আর ডিবেন গেলাম ইডোপার টুল। এটাকে নিচে নামাবো কিভাবে? কন্ট্রোল আর লেফট সেকেন্ড ব্রেকেট লিফট, নামছে নিচে। ওকে, দেখো এখন এই কাজটা করছি। এখানে আমরা এই লেখাটাই না বসিয়ে দিব। ওকে, তোমরা তো টাইপ করে বসাবা সেন্টার করে এই। ওকে, যদি লোগো থাকে লোগো এনে আমরা বসিয়ে দিলাম সাইজ বেস করে। ওকে, এছাড়া তো কোনো কাজ নাই। বালক বালিকা শাখা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন হলো আমাদের এই ভেক্টরগুলো তৈরি করে হইলো ফ্যাক্ট, যেটা নিয়ে আজকে আমাদের তোমরা বারবারই বলছো যে ভেক্টরগুলো কিভাবে তৈরি করব, তাই না? এই যে ভেক্টরগুলো দেখো সহজ, একদম সহজ। আজকে কয়টা টুলস আমাদের নতুন অ্যাড হইল? একটা টুল। সেই টুলটার নাম কি? শেপ বোল্ডার টুল। আমাদের আরেকটা টুল অ্যাড হবে এখানে, সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কি করব? এটা আমরা শুধু স্টক কালার রাখবো। স্টক কালারটা আমরা এতদিন কিভাবে শিখাইছি যে এখান থেকে ফিলটাকে রিমুভ করে স্টক কালারটা ধরে স্টকে কালার দিলে তারপরে এখানে কালার আসবে, এভাবে শিখাইছি না? আজকে আরও শর্টে শিখামো। ওটা মাথায় ঢুকছে তো না যে চেঞ্জ করে দিতে হবে? আরেকটা শর্টে শিখাইতেছি। এটা আমাদের কি কালার? সেম কালারটাকে আমরা স্টকে নিয়ে যাব। হ্যাঁ, এই যে আমাদের এটা কি কালার? ফিল অ্যান্ড স্টক। এটাও ফিল অ্যান্ড স্টক। এখানে দুইটাই এইভাবে নাম আসবে, তাই না? তাহলে আমাদের নিচেরটা হলো ফিল কালার, উপরেরটা হচ্ছে স্টক কালার। এই যে এখানে একটা রিভার্স টুল আছে, দেখছো? শেপ ফিল অ্যান্ড স্টক শিফট এক্স। আচ্ছা, যাই হোক, এটা হলো আমাদের রিভার্স টুল। হ্যাঁ,
হ্যাঁ ভাই হইছে 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 হইছে, হ্যাঁ হইছে। আমি এই যে পোলাবেন্ডের ক্লাস দেখো, এই যে এখানে যে অপশনটা আছে, হ্যাঁ কালার রিভার্স, এটাকে ধরলাম, ধরার পরে যে এটাতে আমরা একটা ক্লিক দিই, হ্যাঁ আরেকটা ক্লিক দিলে ফিলে চলে যাবে, আরেকটা ক্লিক দিলে স্টকে চলে আসবে। অতএব কষ্ট করে এই কাজগুলা শিখবা, যদি যেভাবে দেখায় ওইটা শিখবা, ওইটা সহজ যে পদ্ধতি ওটা নেক্সট আমি দেখিয়ে দিব। ওকে, তাহলে এখন আমাদের জন্য আরও সহজ হলো না? হ্যাঁ এই করলাম। এখন আমরা স্টকটাকে এখান থেকে একটু চিকন করে নেই। চিকন হয়েছে? এখন আসো, এটা ধরলাম, ধরার পরে দুটো ছোট করলাম, ছোট করার পরে এখন এটা থেকে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের পেন টুল। এটার নাম কি? পেন টুল। পেন টুলের ভিতরে কী কী টুল আছে দেখো, এটা হলো পেন টুল, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, আজকে জাস্ট আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দেখব। পেন টুল আমরা পরে দেখব, মাইনাসটা ডিলেটটাও পরে দেখব, পয়েন্টটাও পরে দেখব, শুধু আমরা অ্যাড অ্যাঙ্করটা দেখব। অ্যাড অ্যাঙ্কর কোনটা? অ্যাড অ্যাঙ্করের কাজ কি? অ্যাড অ্যাঙ্কর হচ্ছে, দেখো আমি এখানে বলছিলাম আমাদের 4টা পাতা আছে, 8টা অ্যাঙ্কর আছে। এখন দেখো এই 8টা অ্যাঙ্করের ভিতর থেকে আমাদের কাজ করার মতো অ্যাঙ্কর আছে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা কাজ করার মতো অ্যাঙ্কর আছে 4টা। এটাকে বড় ছোট করার মতো অ্যাঙ্কর আছে 8টা। বড় ছোট করার জন্য অ্যাঙ্কর আছে 8টা, কাজ করার মতো অ্যাঙ্কর আছে 4টা। বলে 4টা অ্যাঙ্কর কিভাবে কাজ করব? এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি কাজ দেখাইছিলাম তোম করে? কর্নার উইজারের কাজ দেখাইছিলাম। অতএব আমরা যদি চাই যে এই শেপটার একটু মোড চেঞ্জ করতে, আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যখন অ্যাঙ্করে একটা ক্লিক দিব, অনলি একটা অ্যাঙ্কর ধরছে না, এখন অ্যাঙ্করটা থেকে যেদিকে ইচ্ছা এইদিকে আমরা লড়াইতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকে আমরা লড়াইতে পারবো। কিন্তু আমি চাইছি যে এই কোণারটা লড়াবো, তাহলে এই কোণা ক্লিক দিলে এই কোণা লড়াইতে পারবো। চাইতেছি এই কোণা লড়াইতে, এই কোণা লড়াইতে পারবো। চাইতেছি এই কোণা লড়াইতে, এই কোণা লড়াইতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি চাইতেছি এইটার মতো একটা শেপ তৈরি করব। হ্যাঁ, তাহলে আমার এটার মতো শেপ তৈরি করতে হলে এখানে আমার আরেকটা অ্যাঙ্কর যুক্ত করতে হবে। কি করতে হবে? আরেকটা অ্যাঙ্কর যুক্ত করতে হবে। তাহলে এটার সেন্টারে আমরা অ্যাঙ্করটা আনবো কীভাবে? এই যে দেখো আমাদের এটাতে যদি ঢুকি, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, নেওয়ার পরে দেখো এখানে সেন্টার যে কই আছে এটা তো আর আমরা জানি না। সেন্টার কই আছে এখন কি আমরা বুঝতে আছি? হ্যাঁ, এই যে এটা হইলো আমাদের সেন্টার, তাই না? এটা যদি সেন্টার হয় তাহলে আমাদের যদি কন্ট্রোল ইউ থাকে, এখন তার সেন্টার আমরা পাইতাছি না। তাহলে দেখো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা যখন নিব, নেওয়ার পরে যখন আমাদের 4টা অ্যাঙ্করই দেখাবে, অতিরিক্ত অ্যাঙ্কর দেখাবে না, বা কোথায় আমরা অ্যাঙ্করটা নিব, যদি আমরা 4টা স্টেপে যে অ্যাঙ্করগুলো আছে, যে এখানে অ্যাঙ্কর নিতে চাই, এখানে নিতে চাই, বা এখানে নিতে চাই, বা এই 4টা অ্যাঙ্করের মানে আনঅ্যাঙ্করের যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টে যদি আমরা অ্যাঙ্কর নিতে চাই, তাহলে আমরা এই টুলটা নেওয়ার পরে কন্ট্রোল চেপে ধরবো। কোনটা চেপে ধরবো? কন্ট্রোল চেপে ধরলে দেখো আমাদের অ্যাঙ্করগুলো শো করতে আছে। শো করলে যখন আমরা এখানে মাউস পয়েন্টটা নিব, এই যে আমাদের যখন বড়র চিহ্নটা দেখাইতেছে যে এই দিক টানবো না এই দিক টানবো, যখন এই চিহ্নটা দেখাবে তখন আমরা কন্ট্রোলটা ছেড়ে দিব। ছেড়ে দিলে সেম ওই জায়গার ভিতরে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসবে প্লাস, তাই না? অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা এখানে, হ্যাঁ এই যে কন্ট্রোল চাপছি শো করছে, এখানে মাউসটা রাখছি, এই যে এটা চলে আসছে, মাউস ছেড়ে দিছি আর। ওকে, একটু জুম করে নেই, এই যে এখানে বসালাম, এই যে হয়েছে। কোথায় ক্লিক দিছি দেখছো? পাতের উপরে ক্লিক দিছি, ঠিক আছে? আবার এখানে গেলাম, এটা ধরলাম, ধরার পরে আবার এটা নিলাম, এই যে এখানে এই যে পাত, ঠিক আছে? পাতের উপরে ক্লিক দিছি, হয়েছে। হওয়ার পরে এখন দেখো, এখন আমরা আমাদের দেখো অ্যাঙ্কর কয়টা আছে? এতক্ষণ ছিল আমাদের 4টা, অনেক অ্যাড হয়েছে কটা? 2টা হয়েছে, 2টা অ্যাড হয়েছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব, যেহেতু আমরা এটাকে এটার স্থান পরিবর্তন করব, তাই না?
ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে আমরা এটা তো ক্লিক দিলাম, শিপ ধরে এটা তো ক্লিক দিলাম, দিয়ে একটু টান দিই। ওকে, এখানে এটা একটু টান দিয়ে মাঝে বসাইলাম, বসানোর পরে এটাকে ধরলাম, ধরার পরে আমরা এই যেখান থেকে কালারটা রিভার্স করে দিলাম। ওকে, সেম এটাকে ধরলাম, ধরে একটা কপি করলাম, এই কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, হয়েছে? হওয়ার পরে এই তিনটাকে ধরলাম, ধরে সেন্টার করে দিলাম, সেন্টার করে দিয়ে ধরো তিনটা কালারে নিয়ে আসবো। এই তিনটা কালারে নিয়ে আসবো কীভাবে? প্রথমটা ধরবো, আইডোপার টুল নিব, ক্লিক, দ্বিতীয়টা ধরবো, আইডোপার টুল নিলাম, ক্লিক, তৃতীয়টা ধরলাম, আইডোপার টুল নিলাম, ক্লিক। এখন লেখাগুলো আমরা উপরে তুলবো কীভাবে? কন্ট্রোল ওয়াই দিব, আমাদের টোটাল অবজেক্টগুলো দেখা যাইতেছে। ওকে, আবারও কন্ট্রোল ওয়াই দিব, লেখাগুলো ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট রাইট। ওকে, লেখাগুলো একটু ছোট করব, ছোট করে আমরা সাদা করে দিব, কালারে যাব, সাদা করব করে এখন এটাকে এইটার স্থানে বসাবো, এটাকে ধরে এটার স্থানে বসাবো, এটাকে ধরে এটার স্থানে বসাবো। ওকে, আর এতটুকু অপশন তো জানোই। হ্যাঁ, তারপরে এই অপশনটা যখন আমরা নিব, এখানে আরেকটা অপশন, আরেকটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা অবজেক্ট নিলাম, এটাকে কপি করে এটাকে ছোট করলাম, ছোট করার পরে এটাতে মনে করে আইডোপার টুলটা নিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিলাম, আবার এটাকে ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা কালার, আরেকটা অবজেক্ট নিলাম এবং এটাকে ছোট করলাম, ছোট করে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই টুলটা আমরা করব, দেখো এই টুলটা আমরা করব। ওকে, এই টুল ক্লিক অবজেক্টটা নিতে হবে, এটা তো এই প্রথম ক্লাসেই, গাধা নাকি তুমি? এটা প্রথম দিনের ক্লাস আমার, আবার তুমি বলতেছো এই টুলটা নিতাম, কেন নিবো? এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলেও হয়ে যায় না? তাহলে আবার ক্লিকে নিবো, আবার ক্লাস বন্ধ করে দিব, যদি তোমার আটকে যায়, বুঝা দিও। তারপরে এই টুলটা আমরা নিলাম, এটাকে আবার উপরে তুললাম, কপি করে। কীভাবে কপি করে বুঝছো তো? এই নিলাম, ছোট হয়েছে, ছোট হওয়ার পরে আমরা এই কোণাটাকেও বাড়তি করব, এই কোণাটাকেও বাড়তি করব, এটার মতো দেখো। ওকে, তাহলে আমরা কি করব? ডিরেক্ট সিলেকশন ধরলাম, এটাকে নিলাম, এই যে শিপ চাইপা যখন এই যে এটা দিয়ে দিলে অল্প অল্প চাপে, চাপে না অল্প অল্প, আর যদি আমরা শিপ দেই তাহলে শিপ দিয়ে যদি দেই তাহলে বেশি চাপবো। এটা দিলাম, এটা ধরলাম, শিপ দিলাম, চাপছে না? না, শিপ এইটা, হ্যাঁ, এরো দিলে বেশি যাবে, হ্যাঁ, আর এরো সারা দিলে কম যাবে। ওকে, ডানে দিলে ডানে যাবে, বেশি দিলে বেশি দিব। তারপরে দুইটা ধরলাম, দুইটা অ্যাঙ্কর আসছে, এই যে রাউন্ড করে দিলাম। ওকে, হ্যাঁ, তারপর আমরা আইডোপার টুলটা নিব, এখানে ক্লিক দিয়ে দিব, তারপরে এই লেখাটা নিয়ে এখানে ধর আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন এইখানে যেই স্টকটার কথা বলছো তুমি, এই স্টকটা জাস্ট এই টুলটা নিব, এটাতে চিকুন করে একটা স্টক বসিয়ে দিব, এই যে, হ্যাঁ, এই যে চিকুন একটা স্টক বসিয়ে দিয়ে আইডোপার টুল নিলাম, এখানে দিলাম, সেম স্টকটাকে ধরবো, ধরে টাইনা শিপ এবং এই যে শিপ এবং অল্টার এই পাশে না ছেড়ে দিলাম, হ্যাঁ, এটারে কপি করে বসিয়ে দিব। এই নামগুলো এখানে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে, পরে এটা চিকুন থাকবে, পরে ফোন নাম্বারটা এটার মতো করে সাজাইলে তো আমাকে জায়গা বাইরেতেই ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। হয়েছে? খুব কঠিন না। আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিতেছি।